আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দুঃখের সাথে বলতেছি, ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই সবাই দেখবেন। এজন্যই দেখবেন কারণ আজকের টপিকটা হচ্ছে যে গরু নিয়ে। আজকে বাসায় ফোন দিলাম বা বাসা থেকে ফোন আসছিল যে আমাদের গরু মারা গেছে। And আমাদের যে গরুগুলা মারা গেছে কিভাবে কেন মারা গেছে এজন্যই বলতেছি ভিডিওটাতে। কারণ বাংলাদেশের 80% বা 70% ফ্যামিলিতে কিন্তু গরু পালন করা হয়। এটা যদি গরিব মানুষও যদি হয়, অন্যের গরু হলেও কিন্তু পালন করা হয়। আর বড় বড় যারা খামারি আছে তারা তো ব্যবসার জন্য চলমান আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার নিজের একটা গরু মারা গেছে। গরুটা 2 মাস পরে বাচ্চা দিবার কথা ছিল। এটা দেশি গরু না, ফার্মের গরু। আচ্ছা আসেন, আমার জ্যাঠাদের গরু মারা গেছে এবং কি আমাদের আরো একটা গরু জবাই করা হয়েছে। আসেন, এখন বাংলাদেশে আগে উত্তরবঙ্গে মানে দূরে দূরে এই ভাইরাসটা ছিল, নতুন একটা যে ভাইরাস। এই ভাইরাসটা থেকে কিভাবে আপনারা মানে বাঁচতে হবে, আপনাদের গরুকে বাঁচাইতে হবে, এটার জন্য আপনাদের যাদের গরু আছে অবশ্যই যারা পশু সরকারি যে ডাক্তারগুলো আছে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ একটা গরু মানুষের শখ করে কিনা হয়, একটা গরু কেউ ব্যবসার জন্য কিনে। তো এখানে এক একজনে লাখ টাকা কোটি টাকা পুঁজি দিয়ে থাকে। তো আমি যেটা বলতেছিলাম, আমার প্রায় 2 লাখ টাকার উপরে লস হয়েছে। তো অন্যদের কেন এত লস হবে, বা ওই জন্যই আপনাদের জন্য ভিডিওটাতে তুলে ধরা। নতুন যে ভাইরাসটা এসছে, এই ভাইরাসটা পুরো বাংলাদেশে ছড়ায় যাচ্ছে। আমাদের ফেনীতে বা আমাদের সোনাগাজীতে এই ধরনের ভাইরাসের ইয়েটা খুবই কম ছিল, অত বেশি না। কিন্তু এখন এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো আপনাদের সবার মোটামুটি, তো যেটা বলছি, গ্রাম অঞ্চলে সবারই গরু থাকে। যারা পোষালা তারা চায় যে একটা দুধের গরু থাক, 2টা দুধের গরু থাক, ফ্যামিলির জন্য লাগবে। যদি দুধ বাড়তি হয় তাহলে এগুলো বিক্রিও করা হয়। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছি, আপনাদের গড়ে যদি গরু থাকে তাহলে তাড়াতাড়ি ওই গরু সুস্থ আছে কিনা এটার ব্যবস্থা নেন, এবং কি ডাক্তারের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করার ব্যবস্থা নেন। এটা হচ্ছে কেন, এই গরুটা যে ভাইরাসটায় আক্রান্ত হচ্ছে, মানে হঠাৎ করে গরু মরে যাচ্ছে। মানে আজকে এমন না যে গরু আক্রান্ত হয়ে গেছে, গরুর দুর্বলতা দেখা যাচ্ছে। গরু তো আর মুখে বলতে পারে না, তারপরে গরু যদি খাবার না খায়, পানি না খায়, অন্য অন্য সময় যেভাবে গরু সবকিছু ঠিক থাকে, আপনি যদি হঠাৎ করে যদি দেখেন যে গোয়াল ঘরে গিয়ে যদি দেখেন যে গরুটা মারা গেছে, তখন আপনার কাছে কেমন লাগবে বলেন? হুম। একটা গরু কিনতে হলে কমাতে, আপনার এই যে কোরবানির জন্য গরু কিনতে হলে 50,000 টাকার উপরে বাজেট রাখতে হয়, বিক্রি করার জন্য হলে 50,000 টাকার উপরে বাজেট রাখতে হয়। কয়েক মাস পালি তারপরে যায় এটা বিক্রি করে। তো যারা কিনে তারাও তো লাখ টাকা লাখ টাকার উপরে খরচ করে। হ্যাঁ, তো আপনারা খুবই সাবধানে এগুলা, যেখানে গরু থাকে অবশ্যই এক জায়গায় শুধু বাঁধে রাখলে হবে না, প্রাকৃতির সাথে গরুর যেন একটু আবহাওয়া থাকে। ফার্মের গরু হোক, দুধের গরু হোক, বাংলা যে গরুগুলা হোক, যেগুলাই হোক না কেন, হ্যাঁ, খুবই সাবধানে। সামনে হচ্ছে কোরবান, অনেক মানুষের গরু কিনতেছেন, গরু বিক্রি করতেছেন, এক জায়গার ভাইরাস আরেক জায়গায় চলে যাচ্ছে। এটা তো হচ্ছে একটা অসুখ, একটা রোগ। হ্যাঁ, একটা ভাইরাস। তো এটা শুধু গরু কিনা বেচা করলে যে হবে তা না, আমাদের তো এটা বাইরের গরু আসে নাই, আমাদের নিজের ঘরের গরু, আমাদের বাসার গরু। হ্যাঁ, এমন না যে বাইরে থেকে গরু কিনা হয়েছে ওই গরুর সাথে ভাইরাসটা চলে আসছে, না। গরু একদম সুস্থ দেখা গেছে, সবকিছু খাবার দাবার ঠিক ছিল। হঠাৎ করে দেখে আমার বাবা যখন গোয়ালঘরে যায়, একজন বাতিজা ছিল ছোট, ও বলতেছে যে এইভাবে এইভাবে গরুর অবস্থা খারাপ। হ্যাঁ, একটু পরে প্রায় 10 থেকে 20 মিনিটের ভিতরে গরু মারা গেছে। তা আমি এই ভিডিওটা এজন্য বলতেছি, কারণ আমাদের বাংলাদেশে 95% হচ্ছে যে মুসলমান। কোরবান আসলে কোরবান দিবার চেষ্টা করে। তো যেভাবে গরুগুলো মারা যাচ্ছে, যেভাবে ভাইরাস ছড়াচ্ছে, এটার জন্য আমি মনে করি যে কি সরকারের পক্ষ থেকে যে ডাক্তারি টিমগুলো আছে এগুলা খুবই জটিলভাবে কি মেডিসিন দেওয়া যায়, কি ইঞ্জেকশন দেওয়া যায়, এগুলা দেখতে হবে। আর আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন অন্যদের কাছে পৌঁছানোর জন্য। ঠিক আছে? এটা কোনো ভিউর জন্য না, এটা যেন 10 জনের উপকার হয়, ওই জন্য এই ভিডিওটা। হ্যাঁ, আসেন, যে গরুটা আমাদের একটা গরু জবাই করা হচ্ছিল, ওই গরুর টেস্ট করার জন্য, মানে বিভিন্ন সরঞ্জাম বা কলজা থেকে একটু কিছু, বা সে যে খাবার খাইছে ওখান থেকে, হ্যাঁ, একটু কিছু বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে কিছু, হ্যাঁ,
এই এই যে সংগ্রহ করে ডাক্তারেরা নিয়ে গেছে। একটা টিম আসছিল, 4 জন না 5 জন, যেহেতু অ্যাভেলেবেল এটা ছড়াই যাচ্ছে ভাইরাসটা। তো এটা কি কারণে হয়েছে, এটার এখনো রেজাল্ট আমাদের হাতে আসে নাই। যদি আসে ইনশাল্লাহ আমি পরবর্তীতে জানাবো। আচ্ছা, যাই হোক, আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দিকে আরো খবর বার্তা আপনারা দেখবেন। আপনাদের যাদের খামার আছে খুবই সেভে থাকবেন। আমরা জানি, আপনারাও জানেন, বাংলাদেশে অনেক বড় বড় খামার আছে। হ্যাঁ, একটা গরু যদি মারা যায় 2-3 লাখ টাকা লস হয়ে যায়। যারা প্রজেক্ট করে, যারা খামার, যে দুধের গরু যেগুলা, ফার্মের গরু, আমারও ফার্মের গরু ছিল, বাংলা গরু না। আচ্ছা, যাই হোক, তো আপনারা, আমি মনে করি যে আপাতত আপাতত আপনাদের যদি গরু থাকে গরুগুলা সেল করে ফেলেন, বিক্রি করে ফেলেন। ছোটখাটো যারা ফ্যামিলির ভিতরে গরু আছে তাদের কথা। আর যাদের খামার আছে তারা তো, তাদের সিদ্ধান্ত হচ্ছে বড় সিদ্ধান্ত, কি করবে। তো আমি মনে করি যে কি, যেহেতু ভাইরাসটা ছড়াচ্ছে, এক সিজন আপনারা, হ্যাঁ, ভাইরাসটা হালকা হবার আগ পর্যন্ত আমি মনে করি যে কি গরু রাখা ঠিক হবে না। আমাদের বাড়িতে অন্যান্য সদস্যদের যে গরুগুলা ছিল আমরা সেল করে দিচ্ছি। সেল কয়েকটা হয়ে গেছে, হয়তো 2-1টা থাকতে পারে, এগুলো সেল হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করেন, হয়তো কারো গরু পালন করা হয়েছে বা নিজের গরু, হ্যাঁ, এটা যদি এত শখের গরু, এত স্বপ্নের গরু, এটা যদি মারা যায়, এক এক ফ্যামিলি তো 2-3টা করে মারা গেছে, এরকম অবস্থা। হ্যাঁ, আমার বাড়িতে 2-3টা মারা গেছে। হ্যাঁ, আমাদের জ্যাঠাদের সহ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনারা এক কথায় এই ব্যাপারে খুবই সেভে থাকবেন, কেয়ারফুল থাকবেন যারা গরু পালন করেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের উপকার হবার জন্য, কারণ এই জিনিসটা সাধারণত অনেকজনের জানে না। আমরা হয়তো বিদেশে আছি বা যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা হয়তো খবরগুলা টুকটাক পাওয়া যায়, কিন্তু বাস্তবতাটা ওনারা এখনো অনেকজনের জানে না। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের উপকার হবার জন্য। যদি ইউটিউব হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যেটা বলতেছি যে খুবই দ্রুতভাবে জিনিসটা আপনারা কেয়ারফুল ভাবে দেখেন, ডাক্তারের সাথে যোগাযোগ করেন আপনার গরু সুস্থ আছে কিনা। হ্যাঁ, আর যদি 2-1টা থাকে আমি মনে করি যে আপাতত আপনারা সেল করে দেন। হ্যাঁ, সাবধানতা বজায় রাখেন। তো সবার জন্য এতটুকু পর্যন্ত, বেশি কিছু বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর নেক্সট টাইম যদি রেজাল্ট আসে, হ্যাঁ, ডাক্তার, গরুর পশুর যে ডাক্তারগুলো আছে ওনারা যদি রেজাল্ট দেয় তাহলে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।